আছে, 2 দিন সময় দিলাম, টাকা যেন বাড়ি আব্বার কাছে পৌঁছে দিয়ে আসা হয়, নাহলে হে আল্লাহ। চিরদূরি তেজ পড়েছে রে বাবা, এ বয়সে আর পারিনি রে বাবা। রাস্তায় দেখি একটা ব্যাগ পড়ে। अच्छा ওয়াও, হ্যালো। খুলে দেখি তো ভিতরে কি আছে। ये দেখি টাকার ব্যাগ। কে জানি আসতিছে, দেখে তো মনে হচ্ছে অনেক চিন্তিত। ব্যাগটা কি তাহলে ওরই? তাড়াতাড়ি ব্যাগটা সারে। ভাইপো, তুমি তো এই পথ দিয়ে আসলা, আসার পথে কি একটা ব্যাগ পড়ে থাকতে দেখেছো নাকি? না তো কাকা, আমি কোনো ব্যাগ পরে থাকতে দেখি নাই তো এদিকে। আচ্ছা ভাইপো, তা যাও তুমি। মুরব্বী, আপনি তো এই পথ দিয়ে আসলেন, আসার পথে কি রাস্তায় একটা ব্যাগ পড়ে থাকতে দেখেছেন? যা ভেবেছিলাম তাই, ব্যাগটা মনে হয় এই ভাইরই। ব্যাগটা তো আমি দেব না, যা সারার তা তো সারেই ফেলাইছি। আমার আর ভিক্ষে করে খাওয়া লাগবে না। দেখি এর বুজুং বাজাং বুঝে খেদাই দিতে পারি কিনা। ও ভাই, ওইদিকে দেখায় কি বিড়বিড় করতেছেন ভাই, দেখিছেন আপনি? ও ভাই, না ভাই, আমি রাস্তায় কোনো ব্যাগ ট্যাগ পরে থাকতেই দেখিনি। সেই সকালে আইছি, কতবারই ঘুরলাম ভাই, তেমন ভিক্ষেও পাইনি ভাই। তা আপনার ব্যাগ তো রাস্তায় দেখলাম টেকলাম না। ও ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, যদি পান তা আমার একটু জানাইন ভাই, আমার বাসা এই সামনে। আচ্ছা, আচ্ছা। আব্বা ফাটালো জুয়েল ভাই যাতে টাহা নীতি কয়দিন ধরে ঘুর হচ্ছে, টাকা পয়সা দেখছে না, আজকে একটা কিছু হয়ে যাবে, যাবো তার বাড়ি। ও জুয়েল ভাই, জুয়েল ভাই, কে কে ইলাই ভাই, ভালো আছেন ভাই? এই তুই আগে নিচে নাম, তোর সাথে কথা আছে। ভাই নামতেছি ভাই। কে হয়েছে ইলাই ভাই? কি হয়েছে তুমি বোঝো না? আব্বার কাছ থেকে টাকা পয়সা নিছো, তা আজকে দেওয়ার কথা, তা সে টাকা পয়সা নিতে আইছি। ইলাই ভাই, টাকা নিতে আইছেন? আপনাদের টাকা দেওয়ার জন্য আমি আমার ছোট ভাইরে ব্যাংকে পাঠাইছি টাকা আনতে। আপনি একটু দেরি করেন, ছোট ভাই এখনই টাকা নিয়ে আসতেছে ভাই। আসলে আপনাদের টাকা আমি দিয়ে দিচ্ছি। ও ভাই, দেরি টেরি করতে পারবো না, কত মাস ধরে ঘুরোচ্ছেন, আমার দেরি সহ্য হচ্ছে না। ভাই আমার ছোট ভাই চলে আইছে ভাই। মাসুম, কে হয়েছে ভাই তোর? তুই এত হাঁপাচ্ছিস কেন? ভাইজান, কি আর বলবো, আসার সময় সে টাকার ব্যাগটা আমি হারাই ফেলাইছি। কি বলিস তুই? তুইন কাকার ছেলে এই যে ইলাই ভাই আইছে সেই সুদে টাকা নিতে, টাকা নেওয়ার জন্য সে অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে। তারা যদি এখন টাকা না দিতে পারি তাহলে তো সে অনেক বেশি কথা বলবে না। তুই কিভাবে টাকা হারালি? অত নেয়া কটায় কাজ হবে না নে, টা নিয়েই যাবানি, যে হোক টা ম্যানেজ করে দাও। ইলাই ভাই, আপনি তো সবই শুনলেন ভাই।
আমার ছোটো ভাইকে সত্যি আমি টাকা আনতে ব্যাংকে পাঠাইছিলাম, ও টাকাটা হারাই ফেলাইছে। ভাই আমার আর 2 দিন সময় দেন, আপনার টাকা আমি বাসায় যেয়ে পৌঁছই দিয়ে আসবানি ভাই। তাহলে ঠিক আছে, 2 দিন সময় দিলাম, টাকা যেন বাড়ি আব্বার কাছে পৌঁছে দিয়ে আসা হয়, নাহলে আমার যদি আসতে হয় তাহলে তোমার খবর আছে। চলে গেলাম। ঠিক আছে ভাই। মাসুম, দেখিস ভাই টাকার জন্য আজকে কত বেশি কথা বললো। তুই আরেকটু খুঁজে দেখ ভাই, হয়তো টাকাটা পেয়েও যেতে পারিস ভাই। যা তুই আরেকটু খুঁজে দেখ ভাই। ঠিক আছে ভাই, আমি আরেকটু খুঁজে আসি তাহলে। ভাইজান ভাইজান, তাড়াতাড়ি বাইরে আসেন। মাসুম, কি হয়েছে ভাই? এমন করে হাঁপাচ্ছেন কেন? ভাইজান, আমাদের সে ব্যাগ পেয়েছি ভাইজান। কি, তুই টাকার ব্যাগ পেয়েছিস? কোথায় পেয়েছিস ভাই? ভাইজান তাহলে শোনেন। ভাইটার বাসা তো এইদিকেই বলছিল, কাউকে তো জিগাইতেও পারতেছি না, তার থেকে বড় ভাইয়ের নামটাও তো তখন জানা হয়নি। এখন এতগুলো টাকা আমি কি করব, কোথায় পাবো? হে আল্লাহ, তুমি ভাইটার সাথে আমায় একটু দেখা করাই দাও আল্লাহ। ভাই, অবশেষে আপনার সাথে দেখাই হয়ে গেল ভাই। আপনারা কত জায়গায় খুঁজছি ভাই। ভাই এই ব্যাগটা কি আপনার ভাই? হ্যাঁ ভাই, এই ব্যাগটাই তো আমার ভাই। এই ব্যাগটা কোথায় পেয়েছেন আপনি? ভাই, আপনি যখন টাকা খুঁজতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমি তার কিছুক্ষণ আগেই এই টাকার ব্যাগটা পাইছিলাম ভাই। ভাই ব্যাগটা খুলে তো আমি দেখলাম এর ভিতরে অনেক টাকা ভাই, কিন্তু এই টাকা দেখে আমি লোভে পড়ছিলাম ভাই। ভাবছিলাম আমার আর মনে হয় ভিক্ষা করে খাওয়া লাগবে না ভাই, কিন্তু এই টাকা নিয়ে ভাই আসলে শান্তি নেই ভাই। আমি যেখানে যাই সেখানেই ভয় পাই। এই বুঝি কেউ এলো আর আমার মায়ের টাকাগুলো নিয়ে গেল। আমি এই টাকার ভিতরে কোনো শান্তি পাচ্ছিলাম না ভাই। তখন থেকেই ভাই আমি শুধু আপনাকেই খুঁজতেছি, আপনার আমানতটা আপনাকে দেওয়ার জন্য। আর আল্লাহ পাক আমাকে যেভাবে রেখেছে আমি সেভাবেই ভালো আছি ভাই। ভাই আপনাদের কি বলে ধন্যবাদ দেবো ভাই, আমার ভাষা খুঁজে পাচ্ছি না ভাই। এই টাকাটা আমার খুব দরকারি টাকা ভাই, আমার বড় ভাই আমার আনতে পাঠাইছিল ভাই, আমি হারিয়ে ফেলেছিলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না ভাই। ভাই এ নেন ভাই আপনার ব্যাগ। আসসালামু আলাইকুম ভাই। ভাইজান তাহলে শুনলেন তো আপনি? মাসুম, সবই তো শুনলাম। তাহলে আসলে যে পেয়ে দিছে লোকটার আসলে খুব মনসূত্ব কাজ করেছে। তুই এক কাজ কর, এই টাকাটা নিয়ে তুহিন কাকাদের বাসায় যে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি ঠিক আছে, যা তাহলে। হে আল্লাহ, যে আমাদের টাকাটা পেয়ে দিয়েছে, আল্লাহ সেই মুরব্বী লোকটিকে আল্লাহ সঠিক পথে ঈমান নিয়ে চলতে পারে সেই তৌফিক দান করে দিও আল্লাহ। আর তাকে নেক হায়াত দান করে অনেক দিন বাঁচার তৌফিক দান করে দিও আল্লাহ। আমিন। ভাই, কুড়িয়ে পাওয়া ধন সম্পদ আপনি কখনোই শান্তিতে ভোগ করতে পারবেন না। অন্যের চোখ ফাঁকি দিয়ে আপনি সম্পদ ভোগ করবেন, কিন্তু আপনার চোখ ফাঁকি দিয়ে তার থেকে দ্বিগুণ সম্পদ চলে যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। ধন্যবাদ।